বন্ধুরা, তোমাদের জন্য আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রেসিপি করব। এটা শুধু আমার পছন্দ না, এটা কিন্তু আমার বরেরও পছন্দ। তাই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে লাউয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। ইলিশ মাছ দিয়ে খেতে কি যে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স বন্ধুরা, আজকে লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র যে আমি পছন্দ করি তা না, আমার বড় কিন্তু খুবই পছন্দ করে। লাউয়ের যে মিষ্টি স্বাদ আর ইলিশ মাছের যে কি সুন্দর ঘ্রাণ, এই জিনিসটা কিন্তু খেতেই তো তার জন্য দুর্দান্ত লাগে। এই জন্য তো বারে বারে লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, এই লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করতে যে পুরানো কিছু কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। যখন ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করতে গিয়েছিলাম জীবনের প্রথম, তখনকার কিছু মুহূর্তগুলি আমার খুবই মনে পড়ে যাচ্ছিল। যখন আমি ঝাল লবণ দিতে হয় কিভাবে বুঝতাম না, তখন আপনাদের ভাইয়ার কাছ থেকে সবকিছু শিখিয়ে নিতে হতো। আজ কিন্তু আমি সব ধরনের রেসিপি তৈরি করতে পারি, দেখুন ভিউয়ার্স বন্ধুরা। যাই হোক বন্ধুরা, পুরানো সেই দিনগুলি মনে পড়ে গিয়েছিল, তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আজ কিন্তু সব ধরনের রেসিপি আমি তৈরি করতে পারি, কোনো রেসিপি কিন্তু আমার কাছে কঠিন মনে হয় না। যাই হোক, গল্প করতে করতে কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি। আর ইলিশ মাছ কিন্তু ভাজতে ভাজতে এই তো সুগন্ধ বের হয়েছে। ইলিশ মাছের কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, কি বলবো, দুর্দান্ত একটা ইলিশ মাছের ঘ্রাণ বের হয়েছে। আমার কাছে তো বেশ মজাদার লাগতেছিল আর ভাবতেছিলাম কতক্ষণে এই রেসিপিটা তৈরি করব আর কতক্ষণে খাওয়া দাওয়া হবে, এই আনন্দেই কিন্তু খুবই ভালো লাগতেছিল। যাই হোক, ইলিশ মাছ তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে তেলের উপরে হালকা লাল করে নিয়েছি। তারপর আদা জিরা রসুন বাটাটা সুন্দর করে লাল করে নিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে রান্না করে নিব। আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে, তত কিন্তু রেসিপিটা খেতেও দুর্দান্ত হবে। আর ইলিশ মাছ ভাজার তেলের উপরেই কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি লাউগুলি ছেড়ে দিব। লাউগুলি ছেড়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিব। কি সুন্দর যে গন্ধ বের হয়েছে, কি বলবো, দুর্দান্ত গন্ধ বের হয়েছে। ভিউয়ার্স বন্ধুরা, নিজেরা যদি না এটা করা যায় তো তাহলে কিন্তু বুঝতেই পেতাম না। অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছিল। আর আমি তো বারে বারে বলতেছিলাম রান্নাটা শেষ হোক তারপরে তো খাবো। যেহেতু আমি ইলিশ মাছ লাভার, এই জন্য আমি বারে বারে তাড়াতাড়ি করতেছিলাম যে কতক্ষণে রান্না হবে। আর এই তো এখানে কিন্তু গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর রান্না করতেছিলাম। কে কে এইরকম আমার মতো ইলিশ মাছ প্রেমিক আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। যাই হোক, এই তো রেসিপিটা করতেছি আর করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার এরকম রেসিপি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে তাও জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের মতো বিদায় নিলাম, এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।